এখানে যতগুলা ক্যামেরা দেখতেছো, আমার মাসে এটলিস্ট ধরো সম্মানী আমার হইল গিয়া ৫৫,০০০, টোটাল পাই আমি ১,৭২,০০০। এটা হইল গিয়া এমপি হওয়ার কারণে। আর এই মোবাইল থেকে আমি প্রতি মাসে একবারে কম হইলো আমি ৬০ থেকে ৫ লাখ টাকা পাই। এটা হাততালি উদাহরণ জানি। যাই হোক, কিছু আবার নাইলে বেশি এটা আবেগাইলে আবার যন্ত্রণা করবো। এর মানে আমার একটা বিকল্প, আমি যদি এমপি না হইতাম, এমপি হওয়ার কারণে ভিডিও কমাই দিছি, আর যদি ভিডিও আমি বাড়াইতাম তাহলে এটা ১০ লাখ ১২ লাখে নিতে পারতাম আমি। এখন আমি যেটা করছি এটা হচ্ছে আমার যে বক্তব্যের কন্টেন্ট আমি ওপেন করে দিছি, যাও তোমরা সবাই দাও। ইচ্ছা করলে কিন্তু আমার কন্টেন্ট আমি আর কাউকে করতে দিতাম না, তাহলে কিন্তু আমি টাকাগুলা পাইতাম। আমার যে সুবিধাটা হয়েছে, এমপি হওয়ার পিছনে যারা যারা অবদান রাখছিল তাদের বেশিরভাগ লোককে আমার কিছু করা লাগে না। এরা খালি কয় যে আপনি আমারে কিছু দেয়া লাগবে না, কন্ট্রাক্টরি বন্টে কিছু লাগবে না, খালি আপনি আমারে কোথায় কোথায় বক্তব্য দেন এই জায়গায় নিয়ে যান, আমি ভিডিওটা করতে পারলেই হলো। কোথায় গেছে বাংলাদেশ? এরকম আগে ছিল। আগে তো এমপির সাথে, এমপি হওয়ার পর আশেপাশের লোকজন এই কোথায় কোন অফিস আছে, কি আছে, কন্ট্রাক্টরে আছে, এগুলো এখন কমে গেছে না? আমি কত সেফ। তোমরা একটা জিনিস মনে রাখো, খালি অনেক ক্ষেত্রে আমি অনেক কিছু তোমাদেরকে বলি, অনেককে সাপোর্ট করি। তোমাদের হয়তো মনে হতে পারে যে ভাই এইটা কেন বললো বা ও মুখে কেন সাপোর্ট করলো, কারণ আমি তোমাদের চেয়ে কিছুটা হইলে উপর থেকে দেখতে পাইতেছি বাংলাদেশটাকে। আমার এই এলাকাটা আমি দেখতে পাই, যে উপর থেকে দেখতে পায় সে আরো বেশি সুন্দর দেখতে পায়। এই জন্য আমি তোমাদের কাছে অনেক সময় খটকা লাগলেও মনে রাখো, উপরে আল্লাহ আর নিচে আমি আমার পরিবারকে শপথ নিয়ে বলতে পারি সোনারঘাটের ভালো হবে, এবং আমার জীবদ্দশায় আমি একটা ভালো জায়গায় সোনারঘাটে রেখে যাওয়ার জন্য আমি আমার জীবনের সর্বস্ব এখন পর্যন্ত ত্যাগ করে দিচ্ছি। আমি সোনারঘাট, এর মধ্যে আমার ছেলে মেয়ের সফলতায় আমি যতটা খুশি হব। আজকে যে ২৫ জন আছে, এই ২৫ জন যদি আইসা বলে যে সুমন ভাই আপনি যে বক্তব্য দিয়ে আসছিলেন এই ট্রেনিং এর পরে আমিও এখন ভাই ২.৫ থেকে ৩ লাখ টাকা ইনকাম করি, এটা হবে আমার জীবনে, মানে মনে করি যে আজকের দিনে আমার সবচেয়ে বড় সফলতা। তোমরা এগিয়ে যাও। আর বিশেষ করে যে স্কুলের ট্রেনিংটা হইতেছে, স্কুলের প্রধান শিক্ষক সহ এখানে যারা আছেন, ধন্যবাদ জানাচ্ছি। আপনারা এবার সবচেয়ে ভালো রেজাল্ট করছেন। ভালো রেজাল্ট করার জন্য আমি আপনাদেরকে, আমি এমপি হিসাবে বলেন, আমি এলাকার মানুষ হিসাবে বলেন, আপনাদের প্রতি আমার কৃতজ্ঞতা রইল। মাঠের কাজটা ধরানোর জন্য আমি কাজ শুরু করবো, আশা করি চেয়ারম্যানের সাথে আমার কথা হয়েছে। এখানে আপনাদেরকে একটা কথা শুধু বলতে চাই, আমার 2টা স্বপ্ন আপনারা বাস্তবায়ন করবেন। একটা স্বপ্ন হইল যে অল্প দিনের মধ্যে আমি দেখতে চাই যে সারা বাংলাদেশের মানুষ আফসোস করা শুরু করুক যে সোনারঘাটে একটা মেয়ে দিয়েছিলাম। যদি আমরা আজকে মনে আছে, আমার খুব কষ্ট হইতো লন্ডন থেকে একটা মেয়ে আইলে পরে দেখতাম যে খালি উকিল আর উকিল খেলে বিয়ার লাগে হয়ে যেত, বিয়ার মাধ্যমে হয়ে যেত। লন্ডন খেলে লন্ডন যেত, লন্ডন গেলে ভালো না কি যাইল না। আমেরিকা একলা কন্যা যদি আমেরিকার থেকে আয়, বাবা রে বাবা 2 কেজি ভরে মিষ্টি বেলে ডেলি বেলে অন্তত 50 প্যাকেট আয়। আমার মেয়ে আমেরিকান, আমার মেয়েও বিয়া দিতে চাইলে হয়তো দেখা দেব ছেলের লাইন ধরছে, কারণ হলো আমেরিকান। তো আমার একটা ইচ্ছা যে আমার মেয়ের মতো সোনারঘাটের প্রতিটা মেয়ের মানুষ ওই বিদেশি মনে করে বিয়া করতো সারা বাংলাদেশ থেকে। এইখানের মেয়ে যদি বিয়া হয় তাহলে সেরকম অবস্থা হইবে, আর একই অবস্থা হইবে আমার ছেলেদের। আফসোস করতো। আর বিশেষ করে আমাদের ইউনো সাহেবের বাড়ি সিলেট হয়েছে, তাই লোক আফসোস করতো যে সোনারঘাট একটা বিয়া হইলে বড় ভালো লাগে না। এটাও তার সাথে আমরা একটা প্রতিযোগিতা। অত্যন্ত ভালো মানুষ, কাজ করে যাচ্ছে, এবং আমি মনে করি আমাদের ইউনো মহোদয়ের বাবা মা ওনাকে নিয়ে গর্ববোধ করে। এইরকম এক একটা মেয়ে এক একটা জাতির জন্য সম্পদ।
আমি আমার মেয়েদেরকে বলবো সম্পদ হওয়ার চেষ্টা করো। তোমাদের জন্য অনেক বেশি দোয়া শুভকামনা রইল। আজকে আমাদের বিকালবেলা একটা মিটিং আছে, আমাদের এখন আরো উন্নয়ন হইতেছে। রোডস এন্ড হাইওয়ে থেকে শায়েস্তাগঞ্জ থেকে একেবারে তেলিয়াপাড়া পর্যন্ত 4 লেন হবে। বাজারে বাইপাস করে মনে করো ওই যে ওই গুগল ভিসিটা এখান দিয়ে আইয়া তোমরা ভিসিটা আইয়া একবারে কিতাতে লাগবে, হ্যাঁ ট্রানিং এ লাগবো। হিউজ ডেভেলপমেন্টের যে স্বপ্ন দেখছিলাম এই স্বপ্ন বাস্তবায়নের পথে। তোমরা আরেকটা জিনিস জানতে রাখো, তোমরা আমার এমপি বানাইছো 2টা উপজেলা, মাধবপুর আর সোনারগাঁ। এবং লাকিলি একটা জিনিস জানতে রাখো, সারা বাংলাদেশের মধ্যে সবচেয়ে ধনী উপজেলা হইল মাধবপুর। আর সবচেয়ে সম্ভাবনাময়ী যদি জিজ্ঞেস করো, আমি বলবো যে সবচেয়ে সম্ভাবনাময়ী হচ্ছে গিয়ে সোনারগাঁ। এবং এই সম্ভাবনার সাথে যদি নিজেকে জড়াইতে পারো তাহলে বহুদূর যেতে পারবা। আর আমি তোমাদেরকে দেখে যেতে চাই যে আমি আমার মৃত্যুর সময় দেখে যেতে চাই যে আমি এর চেয়ে ভালো একটা সোনারঘাট আমি রেখে যাচ্ছি, আমি একটা ভালো মাধবপুর রেখে যাচ্ছি। এটাই আমার সবচেয়ে বড় স্বপ্ন। এবং আমার একটা বিশ্বাস, এই 25 জন তোমরা আমার এই স্বপ্নরে ভাইয়া দিও না। আজকের থেকে মনে করো যে এমন একটা বাইপাস রোডে তোমাদেরকে দিয়ে গেলাম, ঠিক মতো কাজ করে যদি আগাইতে পারো, তোমাদের সাথে এই বাইপাস রোড পার হইলে আমার একটা বিশ্বাস যে আমি যদি জীবনে আরো অনেক বড় হই, মন্ত্রী হই, এই মন্ত্রী পথে আমি যে জায়গায় গিয়ে দাঁড়াবো, তোমরা বাইপাস রোডে এই জায়গায় গিয়ে তোমরা আমার সাথে দেখা করবে। এটা আমার কথা। তোমাদের জন্য অনেক বেশি শুভকামনা রইল। জননেত্রী শেখ হাসিনার জন্য দোয়া করবা, যতদিন উনি বেঁচে আছে বাংলাদেশ পথ হারাবে না। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।